हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मिलिर कुक हाउस उइथ ब्लग। आज के आमी आरेकटी रेसिपि तोमादेर साथे शेयर करब। आमार आजकेर रेसिपि चिंगड़ी माछेर झाल, आलू दिए चिंगड़ी माछेर झाल करेछि। खूब सहज भावेई करेछि। आर एखाने देखो 500 चिंगड़ी माछ आछे, एकटु बड़ साइजेर, आर बाजार थेके केटे এনেছিল। আর পেছনে যে সুতোটা সেটাও বের করে দিয়েছিল। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আগে থেকেই। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। একটা বড় পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া, একটা বড় টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ তো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। তারপর নুন হলুদ, সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে 5-10 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু রান্নাটা শুরু করব। এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভেজে নেব প্রথমে। সবগুলো মাছই কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব। একদম ভালো করে বলতে একদম কড়া ভাজবো না। চিংড়ি মাছ কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ। ঠিক এরকম যখন হবে ঠিক সেই সময়ই কিন্তু নামিয়ে নিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মাছ ভাজার যে তেলটা বেরিয়েছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, গরম মশলাটা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ঠিক এভাবে আলুগুলো লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আমি কিন্তু ফোড়নের সাথে একসঙ্গে ভেজে নেব, আলাদা করে আর ভাজছি না, কারণ বারবার ভাজলে কিন্তু তেলটা খুবই বেশি লাগে। সামান্য নুন দিলাম, যেহেতু মাছ ভাজার তেলে আলুটা ভাজছি সেজন্য কিন্তু আগে থেকেই হলুদ হয়ে আছে। আর এবার কিন্তু আমি একেবারে রান্নার জন্য যা মশলা লাগে সব দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ ভালো আসে। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা, আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু আর তেল দেইনি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলেও নিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু দিয়ে দিচ্ছি জল। আমি একটা স্টিলের গ্লাসে 1 গ্লাস জল দিয়েছি। তো আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল। দিয়েছিলাম চিনি, আর দিচ্ছি কিন্তু গরম মশলা 1 চামচ। আর চামচটা একদমই ছোট, 1 চামচ করে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম
কালারটা কতটা ভালো এসেছে। আমি পাতলা করেই করেছি চিংড়ি মাছের ঝালটা। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। তো তোমাদের কেমন লাগলো এই চিংড়ি মাছের ঝাল তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো একটা থালায় আমি সার্ভ করে নিলাম। তাহলে দেখলে তো কত জলদি হয়ে গেল চিংড়ি মাছের ঝাল। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।